আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আইটি ট্রেনিং স্কুলে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনি কিভাবে একটি প্রফেশনাল লোগো ডিজাইন করেন। তো বন্ধুরা, আপনারা কিন্তু এভাবে লোগো ডিজাইন করে বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করতে পারেন। লোগো ডিজাইনে কিন্তু আপনার মার্কেট প্লেসে ব্যাপক পরিমাণ চাহিদা। আপনি লোগো ডিজাইন করে বিভিন্ন বাইরের সাথে কাজ করতে পারবেন। তো বন্ধুরা, আমি বেশি কথা না বলে সরাসরি আমার কাজ চলে যাবো। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন আমি কীভাবে লোগোটা ডিজাইন করতে হয় কাজে চলে যাবে। তো আমরা এই লোগোটা ডিজাইন করলে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর সিলেক্ট করতে হবে। তো আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর আগে থেকে নিয়ে রাখলাম। তো আমি এমন একটা পেজ নিয়ে রাখলাম আমি। এখন আমরা এখান থেকে রেক্টেঙ্গেল টুলটা নিব। রেক্টেঙ্গেল টুলটা নিয়ে আমি একটা বক্স সিস্টেম নিব। এখানে আমরা স্ট্রোক কালারটা অফ করে রাখবো। এখন এটা আমি আলট্রা ধরে একটা কপি করে নিব। এখন কন্ট্রোল ডি দিলে আর একটা কপি হয়ে যাবে। তো আমি এটা সবগুলো সিলেক্ট করে একটু ছোট করে নিই। এখন আমরা এখান থেকে রেক্টেঙ্গেল টুলটা এখান থেকে এটা নিয়ে একটা ত্রিভুজ সিস্টেম নিব। এটা হয়তো আপনার কিবোর্ডে অ্যারো বাটনের উপরটা ক্লিক করলে আপনার ওখানে অনেকগুলো টুলস হবে। আবার আপনার কিবোর্ডে অ্যারো বাটন থেকে নিচের দিকে ক্লিক করলে আপনার ত্রিভুজ সিস্টেম হয়ে যাবে। তো আমি এটারে দেখেন আমরা এটা কিন্তু এখন আমি মাঝ বরাবর বসে নিলাম। এখন আমি এখান থেকে আরেকটা রেক্টেঙ্গেল টুল নিব। এখান থেকে আমি ইফেক্ট এখান থেকে আমি এটা ভাগ করে দিব। আপনি এটা দেখে নিলে কিন্তু আর হবে, এদিকে নিলে আর ভাগ হবে। তো আমি এটা এদিক দিয়ে দিলাম, ওকে দিয়ে দিলাম। এটা এটা আমি একটু উপরে নিয়ে দেবো। এখন এটা আমি কালার করব। তো আমি এটা রেড কালার দিব। ও আমাদের স্ট্রোক কালারটা অফ না অন, আমি স্ট্রোক কালারটা অফ করে দিব। আমাদের ফিল কালারটা দিব রেড। আপনি যে কালার দিতে পারেন, আপনার যেমন ভালো আপনি ওরকম দিবেন। এইটু আমি রেড দিব। তো আমি এইটারে এটা নিচে করে দেব। এটা আমি এখান থেকে হলুদ দেব। এইটা আমি এইটা আমি হোয়াইট এটা দেব। এই কালারটা দিলাম। তো আমাদের এটা একটু কালার করে দিই আমি। এটা কালার দিয়ে দিলাম আমি। এখন
এখন আমি এটা একটু কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল এফ দিয়ে আরেকটা কপি করলাম, করার পরে আমি এটারে মিডল ফন্টে এটা একটু গাঢ় কালার করে দেব। ওকে, আমরা একটা লোগো নিব। এই তো আমি, হ্যাঁ আমি এটা নেট থেকে নামাইলাম, আপনারা নেট থেকে নামিয়ে নিতে পারবেন। আমার নেটে সার্চ দিলে হবে মিউজিক, মিউজিক লোগো লেখা সার্চ দিলে এটা নেট থেকে নামে যাবে। আমি এটা আমি একটু বসাই নেব পর্যন্ত। ওকে, এটা চাইলে একটু বাড়ায় আনি। তো আমরা এখানে একটু লিখবো আমি মিউজিক হ্যাবিট, হ্যাবিট, মিউজিক হ্যাবিট। আমি একটা ফন্ট নাম্বার রাখলাম নেট থেকে, আপনারা নেট থেকে আরো সুন্দর সুন্দর ফন্ট নাম্বার নিতে পারবেন। আমি এইটা একটা কালার করে দিব, আমি হোয়াইট করে দিলাম কালারটা। ওকে, এটা আমার ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট কারণে আমার এটা দেখা যাচ্ছে না। তো আমি এটা, আমার লোগোটা করা শেষ। তো আমি এটারে এখন আমি এটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, গ্রুপ করার পর আমি এটা সেভ করব, ফাইলে যাব, এক্সপোর্ট, এখান থেকে আমি এটা পিএনজি আকারে সেভ করব। আমি ডেস্কটপে সেভ করলাম, রেজোলিউশন 300 দিয়ে সেভ করলাম। আমার এটা কিন্তু এখন ডেস্কটপে সেভ হয়ে গেছে, দেখেন বন্ধুরা। তো আমার এটা সেভ হওয়ার পরে এখন আমরা অ্যাডোবি ফটোশপে চলে যাব। ফটোশপে চলে যাওয়ার পরে এটা আমি মুকআপ, আপনারা নেটে সার্চ দিবেন মুকআপ, ফ্রি মুকআপ, লোগো মুকআপ লেখা সার্চ দিলে আপনি লোগো অসংখ্য মুকআপ পাইবেন। তো আমি নেট থেকে একটা মুকআপ নামায় রাখলাম। তো আমি একটা মুকআপ নামায় রাখলাম নেট থেকে, আসে না কেন। আপনার লোগো মুকআপ লেখা সার্চ দিলে নেটে এই নাম লেখা সার্চ দিলে অসংখ্য মুকআপ দেখতে পাবেন। আমি মুকআপটার ভিতরে লোগোটা অ্যাড করব।
এটা আমি অফ করে দেবো। এখন কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। তো বন্ধুরা এভাবে আপনারা কিন্তু অনেক সুন্দর সুন্দর লোগো ডিজাইন করতে পারেন। তো আজকে এই পর্যন্ত থাকবে। আমার ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি পরবর্তীতে আরো সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।